চলার পথের কিছু সাথী লাগে। রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক দল, এটা আমাদের জন্য একটা বার্ডেন, বিশেষ করে ছাত্র রাজনীতি, যুবক রাজনীতি। উন্নত দেশে নেই, আমরা খালি উন্নত দেশের কথা বলি কথায় কথায়, কিন্তু ছাত্ররা লেখাপড়া বাদ আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র লেখাপড়া করবে কি? ভালো ছেলের চাকরি নেই, একেবারে বদমাইশ, বেয়াদব, সন্ত্রাসী রাজনৈতিকভাবে চাকরি পেয়ে যাচ্ছে, ডিপার্টমেন্টের প্রফেসর হয়ে যাচ্ছে। থার্ড ক্লাস ছেলে, ম্যাট্রিকে থার্ড ক্লাস, এইচএসসি থার্ড ক্লাস, ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো না, স্যারেরা জোরদার করে হয়তো ফার্স্ট ক্লাস দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। কথা বোঝেননি? এই যদি অবস্থা হয় তাহলে ছেলেমেয়ে লেখাপড়া করবে কেন? তারপরও তোমাদের বলবো, রাজনীতি থেকে দূরে থাকবে। কোনো রাজনীতি না, এমনকি ইসলামের নামেও রাজনীতি না। আমি কিন্তু বুঝে শুনে বলছি। কেন? রাজনীতি আল্লাহর দ্বীনের দাওয়াতের একটা পদ্ধতি। বয়স আসবে, সময় আসবে, করবে, তুমি বুঝে শুনে করবে। তুমি সেই বুঝ, এখন তুমি কাউকে সমর্থন করতে পারো, তবে চলার পথে দিনদার, সে রাজনৈতিক দলের হোক, যে দলের হোক, দিনদার মানুষদের সাথে সহবত রাখবে। আলেম ওলামা, মসজিদে যাবে, ইমাম সাহেব, ভালো মানুষ যাদেরকে পাবে ভালোবাসবে, সহবত রাখবে। এটা আমাদের ইমানকে উজ্জীবিত করে। দুর্ভাগ্য ভাইরা, আমাদের যুবকদের ভিতরে অনেক শক্তি আছে। এই যে 31st নাইট বলেন, পহেলা বৈশাখ বলেন, আমাদের সমাজের নেতারা যদি বলতেন পহেলা বৈশাখ মানে কি? পহেলা বৈশাখ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বর্ষ যাপন। এটা বাংলা কত সাল? বাংলা কত সাল ভাই? হ্যাঁ, 18 মানে কত? 18 আমরা বলি 2011 সাল না, আমি বলি 2011 সাল, ঠিক না? এর শুরু কোন জায়গাতে, কত থেকে? 2011। ঈসা নবীর জন্ম থেকে 2011, ঠিক না? আমরা তো বললাম 1418, কোন থেকে শুরু? এক কিসের এক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের এক। আমাদের বাংলা বর্ষ হলো নবীজির হিজরতের বর্ষ। আমরা যদি বলতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পাপকে বর্জন করে, অন্যায়কে বর্জন করে তিনি সত্যের জন্য ত্যাগ করেছিলেন, আসো হিজরি নববর্ষে এই পহেলা বৈশাখে আমরা অন্যায়কে বর্জন করার প্রতিজ্ঞা করি। আমরা প্রত্যেকে আমরা এই পহেলা বৈশাখে রিক্সা চালাবো, মেসে কাজ করব, গ্যারেজে কাজ করবো, যত টাকা আয় করব গরিবদের জন্য কল্যাণের কাজ করব। যুবকরা করতো না? আসো পহেলা বৈশাখে আমরা সবাই মিলে আমাদের এলাকার গরিবদের মাটি কেটে ঘর বেঁধে দেব, 10 জন গরিবের শিক্ষার ব্যবস্থা করব। যুবকরা পারতো না? সমাজ উপকৃত হতো। লস হতো শুধু ওই বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, যারা বিয়ার বেচে আর মেলায় জুয়া করিয়ে কোটি টাকা আয় করবেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুর্ভাগ্য এবং দুর্ভাগ্য, আমাদের সামাজিক যারা নেতৃবৃন্দ কেন এটা বুঝছেন না? সামান্য লাভের জন্য, লোভের জন্য যুব সমাজকে, দেশকে ধ্বংস করছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা পছন্দ করে, চায় যে মুসলমানদের সমাজে অশ্লীলতা প্রসারিত হোক, আল্লাহ বলছেন যে চাবে যে মুসলমান যুবক যুবতী অশ্লীলতায় যাক, মুসলমান সমাজ অশ্লীলতা ছড়াক, আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দেবেন, আখিরাতে শাস্তি দেবেন। আল্লাহর ওয়াদা ভাইরা। কাজেই আপনারা যারা যে যেখানে যে পরিমাণ দায়িত্বে আছেন, মেলা হচ্ছে, হাউজি হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, যে কোনোভাবে অশ্লীলতা ছড়াচ্ছে, মাদকতা ছড়াচ্ছে, বেহায়াপনা ছড়িয়ে যাচ্ছে, 31st নাইটের নামে হোক, আপনি পুলিশ বিভাগে আছেন, আপনি মন্ত্রী মিনিস্টার আছেন, আপনারা প্রত্যেকে আপনাদের ক্ষমতা বিরিয়ানি খাইতে থাকুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা আপনাদের ক্ষমতা ভাগ নিতে যাব না। তবে আপনাদেরকে বলছি ভাইরা, অন্যায় হবে, ভুল হবে, পাপ হবে, গুনাহ হবে, তওবা করবেন, মাফ করবেন, কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ করতে যেন না। আপনি যদি জেনে শুনে অশ্লীলতাকে প্রশ্রয় দেন, মাদকতাকে প্রশ্রয় দেন, আমাদের যুব সমাজের চরিত্র ধ্বংসে সহায়তা করেন,
দুনিয়ার বিচারে হয়তো আপনার কিছু হবে না, কিন্তু আল্লাহকে আপনি ফাঁকি দিতে পারেননি। এই দুনিয়াতে আপনাকে শাস্তি পেতে হবে, যন্ত্রণাদায়ক শাস্তি। পরিবার থেকে, সমাজ থেকে, নিজের জীবনে নরক যন্ত্রণা উপভোগ করবেন, কিন্তু কাউকে বলতে পারবেন না যে কি কষ্টে আছেন, আর মৃত্যুর পরে যন্ত্রণা আপনাকে আর ছাড়বে না। ভাইরা, এখন কথা হলো যে আমরা কি করব? আমরা তো কোনো ক্ষমতাই নেই। হ্যাঁ, আমাদেরও দায়িত্ব আছে। আপনি, আমি, প্রত্যেকটা মানুষ যদি দেখেন যে ওই ব্যক্তি মাদকতায় সাহায্য করে, অশ্লীলতায় সাহায্য করে, জুয়া হাউজিতে সাহায্য করে, আপনি তাকে কিছু বলতে পারলেন না, অন্তত আপনার ইমানের ন্যূনতম দায়িত্ব যে ওই পোকা, একজন মানুষ তার গায়ে পোকা লেগে আছে, পোকা সারা গায়ে, আপনি কি তার সাথে বসে চা খাবেন নাকি? খাবেন? খাবেন না। আপনি পোকা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার ইমানের চোখ দিয়ে তাকালেই দেখবেন যে ওই ব্যক্তি যে হাউজি, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, মাদকতা ছড়াচ্ছে, ওর সারা গায়ে ইমানের চোখ দিয়ে তাকালেই দেখবেন যে আল্লাহর লানতের পোকা কিলবিল করে বেড়াচ্ছে। কাজে খবরদার, আর কিছু না পারেন ওই ব্যক্তিকে বর্জন করবেন, এটা তো সহজ। আপনি তার কাছে যাবেন না, যে মাজলিসে বসে আছে ওখানে বসবেন না, লানত আসতে পারে আপনার উপরে। যে দোকানে চা খাচ্ছে আপনি সেখানে খাবেন না, তাকে বর্জন করুন। সে মরে গেলে তার জানাজায় যাবেন না। অন্তত এইটুকু করলে আমরা আশা করব যে আল্লাহর গজবটা আসলে আমাদের হয়তো বাদ দিতে পারবে। যাই হোক, যেটা বলছিলাম, যুবকেরা এগুলো করো।